হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর সাতটার বইয়ের অবকলন যে চ্যাপ্টার আছে তার আমরা লেভেল 1-এর অঙ্কগুলো সলিউশন করব। দ্যাট আমরা আজ এই অঙ্কগুলো সলিউশন করব। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এক দিকের অঙ্ক কি বলছে, gx অফ 2x টু দি পাওয়ার n এর আমার অবকলন করতে হবে। তো দেখো আমরা কি জানি, ক্লাস 11 আমরা সূচকের ফর্মুলা জেনেছি ab টু দি পাওয়ার n হলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। তাহলে এখানেও আমরা সেম জিনিস করতে পারি, যে gx অফ এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। এখন 2 টু দি পাওয়ার n তো মানে কনস্ট্যান্ট টার্ম। আমরা যে 20খানা ফর্মুলা জেনেছি অবকলনের, তার 2 নম্বর ফর্মুলা যদি আমরা দেখি তাহলে এই ধ্রুবক পদ থেকে আমরা বাইরে বের করে দিতে পারি। দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n ইন্টু gx অফ x টু দি পাওয়ার n লিখতে পারি। এবার এটাকে জাস্ট 5 নম্বর ফর্মুলার সাথে সেম করে দাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n ইন্টু এটার ভ্যালু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এটা কোন অপশানে আছে? অপশান নম্বর বি, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে বি। দুই দিকের অঙ্ক কি বলছে, gdx অফ log a বেস x এর ভ্যালু কত? এবার আমরা কি জানি, অবকলনের ক্ষেত্রে যদি লগারিদম ফাংশনের যদি আমার অবকলন করতে হয় তাহলে তার বেস কি থাকা দরকার ই, কিন্তু এখানে বেস কত আছে এ, দ্যাট ইজ এটাকে আমার ই বেসে কনভার্ট করে দিতে হবে। তার জন্য কিছু লগারিদমের ফর্মুলা আমরা জানবো। পাশে দেখো, আমরা জেনেছি আগেই লগ উইথ বেস এ বি ইন্টু লগ বেস বি এ ইজুয়াল টু 1। কেন? মনে করো এখানে এ নিচে আছে, এখানে এ উপরে আছে, তাহলে এ কেটে গেল, এখানে বি নিচে আছে, এখানে বি উপরে আছে, তাহলে বি কেটে গেল, তাহলে উপর নিচে কেটে গেলে তাহলে 1 থাকছে। সেম কনসেপ্ট ইউজ করে এখানেও দুটো ফর্মুলা আমরা লিখেছি। কি ফর্মুলা? লগ উইথ বেস এ সি ইন্টু লগ উইথ বেস সি বি। তাহলে কি লিখতে পারি, এখানে উপরে সি আছে, এখানে নিচে সি আছে, তাহলে সি সি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে নিচে বেস হিসেবে এখন এ, দ্যাট ইজ লগ উইথ বেস এ, আর উপরে বি, তাহলে বি। সেম একই রকমভাবে এখানে কি লিখতে পারি, লগ উইথ বেস এ সি ইন্টু লগ উইথ বেস বি এ ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি, উপর নিচে কি কাটছে, এখানে এ এখানে এ কেটে যাচ্ছে, তাহলে নিচে এখন বেস হিসেবে থাকবে বি, আর উপরে থাকবে সি, তাই লিখেছি লগ উইথ বেস বি সি। এবার দেখো ইজ ইকুয়াল টু dx অফ, এবার চলে এসো আমার কি দরকার, ই বেসের লগ, তাহলে প্রথমে আমি সেটা লিখে নিচ্ছি, লগ ই বেস এক্স। এবার আমরা ব্যালেন্স করব, ঠিক আছে। এবার দেখো আমি এই ইটাকে এক্সটা এনেছি, তাহলে এখন ইটা নিচে আছে, তাহলে ইটাকে কাটতে গেলে ইটাকে আমার উপরে রাখতে হবে, তাহলে উপর নিচে কেটে যাবে। এখন এর বেস ঠিক করতে হবে। এখন দেখো এর বেস এ ছিল না, তাহলে এই এ করে দাও, তাহলে দেখো ই কেটে গেল, আবার এ নিচে চলে আসবে, তাকে সেই আগের জিনিসটাই ফিরে পাবো। তাহলে এখন লগ এ বেস ই, এটা এখন কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা বাইরে বের করে দিতে পারি 2 নম্বর ফর্মুলা অনুযায়ী। লগ উইথ বেস এ ই ইন্টু ডিএক্স অফ লগ ই বেস এক্স, আর এটার ভ্যালু তো আমরা সবাই জানি কত হয়, 1/x, 7 নম্বর ফর্মুলা। তাহলে লগ বেস এ ই ইন্টু 1/x, তাহলে এর অ্যান্সার কত নম্বর অপশানে আছে? অপশন নম্বর সি, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে অপশন নম্বর সি। 3 দিকের অঙ্ক কি বলছে, dx অফ লগ উইথ বেস এক্স ই এর ভ্যালু কত হবে? বাট আমরা জানি লগারিদমের ক্ষেত্রে সবসময় যদি অবকলন করতে হয় তাহলে তার বেস ই থাকা দরকার, কিন্তু এখানে বেস কত আছে এক্স। এবার দেখো তুমি দেখো এখানে বেস হিসাবে এক্স আছে আর এর উপরে ই আছে, যদি আমি এটাকে ইন্টারচেঞ্জ করে নিতে পারি, দ্যাট ইজ এক্সের জায়গায় ই আর ই এর জায়গায় এক্স করে দিতে পারি, দ্যাট ইজ এখন বেস হিসেবে যদি ই করে দিতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো তার জন্য আমরা একটা ফর্মুলা জানি, কি একটু আগে জেনেছি, লগ উইথ বেস এ বি ইন্টু লগ উইথ বেস বি এ ইকুয়াল টু 1। কারণ কি এই বি বি কেটে যাচ্ছে আর এই এ কেটে যাচ্ছে মনে করো, তাহলে এখন আমি লিখতে পারি বা লগ উইথ বেস এ বি ইজ ইকুয়াল টু, এটাকে 1-এর নিচে নিয়ে আসতে পারি 1/log বি এ। সেম কনসেপ্ট আমরা এখানে ইউজ করবো, তাহলে এটাকে এখন লিখতে পারি dx অফ 1/log ex। এই ফর্মের সাথে এটাকে কম্পেয়ার করো, এ এর জায়গায় এক্স আছে আর বি এর জায়গায় ই আছে, তাহলে এটাকে 1/, ফর্মে লিখতে গেলে তাহলে কি হয়ে যাবে, এ এর জায়গায় বি চলে আসবে, দ্যাট ইজ এখন এক্স এর জায়গায় ই চলে আসবে আর ই এর জায়গায় এক্স চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমান সমান এটাকে লিখতে পারি dx অফ লগ ই বেস এক্স টু দি পাওয়ার -1। এখন এটাকে আমরা সূচকের ফর্মুলা ইউজ করে এটাকে এভাবে লিখেছি, কারণ আমরা তো জানি ক্লাস 11 সূচকের ফর্মুলা জেনেছি। বাট এটাকে আমরা যে 20খানা ফর্মুলা জানি কার সাথে কম্পেয়ার করতে পারি, 5 নম্বর ফর্মুলা
জি জি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্সের জায়গায় আছে লগ ই বেস এক্স, তাহলে এই লগ ই বেস এক্সটাকে এখন এক্স মনে করে নিয়ে যদি আমরা অবকলন করি তাহলে কী পাবো, -1 ইন্টু লগ ই বেস এক্স টু দি পাওয়ার -1 জাস্ট এক্সের জায়গায় লগ ই বেস এক্স আর এন এর জায়গায় -1 পুট করে দিলাম ফর্মুলায়, 5 নম্বর ফর্মুলায়, ইন্টু এই লগ ই বেস এক্সটাকে তো আমরা এক্স মনে করে নিয়েছি, আসলে তো এক্স ছিল না, তাহলে একে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন করবো, ইন্টু জি জি এক্স অফ লগ ই বেস এক্স। এবার আমাদের অবকলন কি এখানে থেমে যাবে? হ্যাঁ, এখানে থেমে যাবে, কারণ কি আমরা যে 20খানা আদর্শ রূপ জেনেছি, আমরা বলেছি কি ওই 20খানা আদর্শ রূপের যে কোনো একটা যখন চলে আসবে তখনই আমাদের অবকলন ওখানে শেষ হয়ে যাবে। আর এটা তো তোমার 7 নম্বর ফর্মুলায় চলে এসেছে, দ্যাট ইজ আমাদের অবকলন এখানে শেষ হয়ে যাবে। এখান থেকে কি লিখতে পারি, -1 ইন্টু লগ ই বেস এক্স টু দি পাওয়ার -2 ইন্টু জি জি এক্স অফ লগ ই বেস এক্স মানে কত হয় 1/x, 7 নম্বর ফর্মুলা। এবার দেখো আমরা একটা সূচকের ফর্মুলা জানি, কি জানি, পি টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/p টু দি পাওয়ার n, সূচকের ফর্মুলা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি -1/x ইন্টু এটাকে এই ফর্মুলা ইউজ করে লিখতে পারি লগ ই বেস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার এটা কোন অপশানে আছে, অপশান এ, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে অপশান এ। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 4 নম্বর অঙ্ক কি বলছে, জি জি এক্স অফ ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স এর ভ্যালু কত। এবার দেখো আমরা লগারিদমের একটা ফর্মুলা জানি, কি জানি, এক্স ইকুয়াল টু, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার লগ উইথ বেস এ এক্স। কিন্তু যেহেতু এখানে আমরা অবকলন করছি, আর যখন লগারিদম ফাংশনের অবকলন করব তার আমার ই বেস থাকা দরকার, তাহলে এখন এখানে যেহেতু ই থাকা দরকার, তাহলে এখানেও এটাকে আমি ইতে কনভার্ট করে দিতে পারি। তাহলে এখন লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স। তাহলে দেখো তো এইটা আর এটা সেম জিনিস না, তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি এক্স লিখতে পারি ডি ডি এক্স অফ এক্স, কারণ এইটা ইকুয়াল টুই তো এক্স, তাহলে এটার ভ্যালু কত হবে 1, তাহলে এটার অ্যান্সার হবে 1। কোন অপশান আছে, অপশান বি, দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। 5 দিকের অঙ্ক কি বলছে, জি জি এক্স অফ ট্যান স্কোয়ার এক্স এর ভ্যালু কত। তাহলে সমান সমান এটাকে লিখতে পারি জি জি এক্স অফ ট্যান এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার এটাকে আমরা যে 20খানা ফর্মুলা জেনেছি কার সাথে কম্পেয়ার করতে পারবো, 5 নম্বর ফর্মুলার সাথে, এক্স টু দি পাওয়ার n, এক্সের জায়গায় এখানে ট্যান এক্স আছে, তাহলে ট্যান এক্সটাকে এক্স মনে করে দিয়ে আমরা কি ফর্মুলা ফেলতে পারি, 2 ইন্টু ট্যান এক্স টু দি পাওয়ার 2 - 1। এবার এই ট্যান এক্স তো আমরা এক্স মনে করে নিয়ে করেছি, আসলে তো ছিল ট্যান এক্স, তাহলে এইটা আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন, ডি ডি এক্স অফ ট্যান এক্স। এবার আমাদের অবকলন কি এখানে থেমে যাবে, অবশ্যই থেমে যাবে, কারণ কি 20খানা ফর্মুলার যেটা আমরা জেনেছি কথা, সেটা 11 নম্বর ফর্মুলায় তোমার ডি ডি এক্স অফ ট্যান এক্স আছে। তাহলে যেহেতু আদর্শ রূপের মধ্যে ধরা পড়ে গেছে, তাহলে আমাদের অবকলন এখানেই থেমে যাবে। তাহলে সমান সমান 2 ইন্টু এটাকে লিখতে পারি কি ট্যান এক্স টু দি পাওয়ার 1 ইন্টু ডি ডি এক্স অফ ট্যান এক্স মানে কি সেক স্কোয়ার এক্স, 11 নম্বর ফর্মুলা। তাহলে এটাই হবে অঙ্কের অ্যান্সার। এখানে তুমি পাওয়ারে 1 নাও লিখতে পারো, তাহলে এটা কোন অপশানে আছে, অপশান সি হবে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 6 দিকের অঙ্ক কি বলছে, জি জি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান 1/√1 - x স্কোয়ার কখন হবে। এবার দেখো আমরা যখন বেসিক কনসেপ্ট জানছিলাম তখন আমরা একটা ফর্মুলা জেনেছিলাম যে জি জি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/√1 - x স্কোয়ার হবে যখন এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকবে, দ্যাট ইজ মড এক্স এর ভ্যালু 1 থেকে ছোট হবে। তাহলে এটা কোন অপশানে আছে, অপশান নম্বর সিতে দেখো এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে রেখেছে, দ্যাট ইজ 6 দিকের অ্যান্সার হবে সি অপশান। 7 দাগ কি বলছে অঙ্কটা, জি জি এক্স অফ ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/1 + x স্কোয়ার হবে কখন। এবার দেখো আমরা বেসিক কনসেপ্টে জেনেছিলাম যে জি জি এক্স অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1/1 + x স্কোয়ার হবে যখন এক্স বিলংস টু রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার মানে কি, এক্স এর ভ্যালু -∞ থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। তাহলে এটা কোন অপশানে ধরা পড়ছে, অপশান নাম্বার সি। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 8 দিকের অঙ্ক কি বলছে, জি জি এক্স অফ সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/x ইন্টু √x স্কোয়ার -1 কখন হবে। আমরা ফর্মুলায় কি জেনেছি, জি জি এক্স অফ সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1/x ইন্টু √x স্কোয়ার -1 হবে যখন হয় এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় অথবা এক্স এর ভ্যালু -1 এর থেকে ছোট, দ্যাট ইজ মড এক্স এর ভ্যালু 1 এর থেকে বড়। এটা কোন অপশানে আছে, মড এক্স এর ভ্যালু 1 এর থেকে বড়, অপশান নম্বর বি, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে অপশান নম্বর বি। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমরা লেভেল 2 এর অঙ্ক শুরু করব 7টা বইয়ের। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং। এই যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি তোমাদের, যদি তোমরা এর পিডিএফ নিতে চাও তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে।
এছাড়া আমার একটা ফেসবুক পেজও আছে, ম্যাথ ভার্সেস ম্যাথ। সেখানে গিয়েও তোমরা অঙ্কের ভিডিও দেখতে পারো, শর্টস ফর্ম ওখানে ছাড়া হয় অঙ্কের শর্টকাট ট্রিক্সের। তো চাইলে তোমরা পেজটিকেও ফলো করতে পারো। সব কিছুর লিঙ্ক তুমি ডিসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে।